যখনই দেখবেন কেউ দাবি করে যে আমি একমাত্র হক এবং আমার টিম ছাড়া আমার বাউন্ডারির ভিতরে দাখিল না হলে আর কেউ মুসলমান নয় বা কেউ সুন্নি নয়, বুঝবেন এটা বাতিল, গুমরা। এই কথাটা যারা আমার আওয়াজ শুনতেছেন, কোনো ধরনের টান ছাড়া, কোনো ধরনের টান টুন ছাড়া একেবারে মনের মণিকুটায়, অন্তরের অন্তঃস্থলে এই কথা জায়গায় দেওয়া উচিত যে আমরাই একমাত্র হক, এই কথা নয়। বরং যারা মনে করে আমরাই একমাত্র হকপন্থী, তারা আসলে গুমরা, বাতিলপন্থী। হকপন্থীরা কখনো এই দাবি করে না যে আমরাই শুধু হক, এর বাইরে আর হক নাই। যে আমি আছি তো সুন্নিয়ত আছে, আমি নাই সুন্নিয়ত নাই, এই দাবি হকপন্থীদের দাবি নয়, এই দাবি বাতিলপন্থীদের দাবি। হকপন্থী তারা যারা এই বিশ্বাস করে হকের যাত্রা শুরু হয়েছে বহু আগের থেকে। সাহাবায়ে কেরাম হকপন্থী, তাবেঈন হকপন্থী, আইম্মা মুজতাহিদিন তারা হকপন্থী, আইম্মা মুহাদ্দিসিন তারা হকপন্থী। হকের যাত্রা শুরু হয়েছে সেই মদিনা শরীফ থেকে। আমরা সেই কাফিলার কিছু অংশ, বাংলাদেশে আমরা আছি, এই অঞ্চলে আমরা ওই কাফেলার শরীক। এই কাফেলায় আমরাই, আমাদের বাইরে আর সুন্নিয়ত নাই, এই কথা যারা বলে তারা পিওর বাতিল, বাতিল, বাতিল। বাংলাদেশে কিছু মানুষের এই দাবি আছে। আমি ক্লিয়ার করতে চাই, আমরা ওই ধরনের সন্ত্রাসী নই যে দাবি করব যে হক আমার বাউন্ডারির ভিতরে না আসলে বা আমার হুজুরের কাছে মুরিদ না হলে, আমাকে ভালো না মানলে, আমাকে ইমাম না মানলে আপনি আর ইমানদার নন, এই দাবি আমাদের নয়। আমাদের দাবি হলো আমরা হকের উপরে আছি। আপনি হয়তো আমার সাথী না, হয়তো আমি আপনার সাথী না, হয়তো আপনার সাথে আমার বিভিন্ন দ্বিমতও আছে। আপনি হকের উপর থাকতে পারেন, আমি এটা ডিনাই করছি না। আমি দাবি করছি আমি হকের উপরে আছি। আপনিও যদি ওই পুরাতন আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেই আকীদা লালন করেন, তাইলে আপনিও হকপন্থী। ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ক্লিয়ার করেছেন কোরআন শরীফে, হাদিস শরীফে আল্লাহর হাবিব ক্লিয়ার করেছেন, স্পষ্ট, কোনো কিছু আনক্লিয়ার নাই, সব কিছু ভেরি ক্লিয়ার। আল্লাহর হাবিব বলেছেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক। আমি তোমাদেরকে তা স্পষ্ট রাস্তার উপর রেখে যাচ্ছি, যে এই রাস্তার দিন যেমন রাত তেমন। লাইলুহা কানাহারিহা, দিন যেমন স্পষ্ট, সকলের সামনে এটা দিনের আলো, তো সবাই সবকিছু দেখে। এই রাস্তা আমার রাস্তা, আমার পথ আর মত। এই পথ হচ্ছে দিন যেমন স্পষ্ট, রাতও তেমনই স্পষ্ট, কোনো অস্পষ্টতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোরআন শরীফে বারবার আছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, যে আমার এই হচ্ছে সরল সহজ রাস্তা। ওয়া ইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিম মুস্তাকিম, হাবিব আমার আপনি মানুষকে আহ্বান করেন সিরাতে মুস্তাকিমের পথে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হাবিব আমার আপনি দাঁড়িয়ে আছেন, আপনি প্রতিষ্ঠিত সিরাতে মুস্তাকিমের উপরে। সুতরাং যে দাবি করে যে আমার হযরতের মুসলকের বাইরে সুন্নিয়ত নাই, তারা বাতিল। যারা দাবি করে সুন্নিয়ত রহমাতুল্লিল আলামিনের কদম মুবারকের নিচে, তারাই হকপন্থী। কোরআন শরীফের আয়াত, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন মোহব্বত করে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন ইয়াসিন,
মুফাসসিরিনে কেরাম কেউ কেউ এর ব্যাখ্যা দিয়েছেন ইয়াসিন অর্থ হচ্ছে ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির শ্রেষ্ঠ মানব সন্তান সাইয়্যিদুল বাশার। আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আবুল বাশার, মানব জাতির পিতা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল বাশার, মানব জাতির শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে সূরা শুরু করলেন ইয়াসিন, কলবুল কোরআন। এরপরে ওয়াল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি অবশ্যই মুরসালিন রাসূলদের মধ্যে অন্যতম। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি প্রতিষ্ঠিত সিরাতে মুস্তাকিমের উপরে, আপনার কদমের নিচে সিরাতে মুস্তাকিম। সুতরাং যারা সিরাতে মুস্তাকিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদমের নিচে তালাশ করে তারাই হকপন্থী। আর যারা সিরাতে মুস্তাকিম এখানে সেখানে বাংলাদেশে পাকিস্তানে ভারতে তালাশ করে তারা বাতিলপন্থী। ঠিক ক্লিয়ার? কোরআন শরীফ ভেরি ক্লিয়ার। সিরাতে মুস্তাকিম এখানে নয়, সিরাতে মুস্তাকিমের যাত্রা সেখানে শুরু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাগ দিয়ে বলেছেন, এদিকে কয়েকটি দাগ, ডান দিকে কিছু দাগ, বাম দিকে কিছু দাগ, সোজা একটা দাগ। আল্লাহর হাবিব বলেন এটা হচ্ছে আমার রাস্তা, সোজা রাস্তা। ডানে বামে গেলে আমার রাস্তা পাওয়া যাবে না, সোজা গেলে আমার রাস্তায় পাওয়া যাবে। যত দূর যাও, কিয়ামতের পূর্ব মুহূর্তেও যদি এই সোজা রাস্তায় শামিল হয়ে যাও, তোমার গন্তব্য মদিনা মুনাওয়ারা, আমার কদম। আর যদি তোমরা ডানে বামের কোন রাস্তায় যাও তাহলে আরো কোথাও যেতে পারবে, আমার কদমে হাজিরে দেওয়া তোমাদের পক্ষে সম্ভব হবে না। এই কথাটা ক্লিয়ার করা উচিত, একেবারে মনে প্রাণে মেনে নেওয়া উচিত, সন্তানদেরকে জানিয়ে দেওয়া উচিত, বাবাই হচ্ছে আমাদের রাস্তা। আমাদের রাস্তা নতুন করে শুরু হয় না, আমাদের রাস্তা বাংলাদেশে শুরু হয় না, আমাদের রাস্তা ভারতে শুরু হয় না। সুন্নিয়ত না বাংলাদেশি, সুন্নিয়ত না ভারতী, সুন্নিয়ত না পাকিস্তানি, সুন্নিয়ত না ইন্দোনেশিয়ার, সুন্নিয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহর, সুন্নিয়ত শুধুমাত্র মদিনা মুনাওয়ারার। মদিনা মুনাওয়ারার সুন্নিয়ত যার কাছে আছে সেই সুন্নি। আর এদিক সেদিক বিভিন্ন অলিগলির সুন্নিয়ত যাদের কাছে আছে তারা কেউ কেউ হতে পারে কিছু তাদের কাছে, কিন্তু রাসূলের সুন্নিয়ত তাদের মধ্যে নেই। আমি সামান্য কিছু সময় আসলে আমার সহপাঠী, আমার অত্যন্ত প্রিয় বন্ধু মৌলানা হাফিজ আব্দুল আজিজ সাহেব যখন কল দেন, আমি না বলতে পারি না। আসলে আমি সেদিনও বলেছি, আমার মন বারবার চায় পিছনে ফিরে যাই সেই দিনগুলোতে, যেদিন আমরা কিছু মানুষ একসাথে ছিলাম। সেই দিনগুলি আমাদের জীবনের সেরা দিন ছিল। সব থেকে সারা দিন সেই দিন ছিল যেদিন আমার মায়ের কোলে ছিলাম, যেদিন আমার কষ্ট হলে আমার মা আমাকে কোলে তুলে নিতেন, আদর করে চুমু দিতেন, কাঁদিস না আমি তোর মা। সেই দিন থেকে উত্তম কোনো দিন আমার জীবনে আসেনি। যদিও সম্ভব নয়, কিন্তু বারবার মন চায় পিছনে যায়। সময় যত গত হয়েছে জীবন তত কঠিন হয়েছে। সময় যত গত হয়েছে আমাদের প্রত্যেকের জীবন তত কঠিন হয়েছে। সময় আমার কম, আমাকে আরও 2 মাহফিলে যেতে হবে। আমার মূল মাহফিল হলো জগন্নাথপুর হবিবপুর মাদ্রাসাতে, রাত 10টায় আমাকে সেখানে শুরু করতে হবে। তো এই কারণে আমি যে পরিমাণ সময় আছি মন থেকে আমিও আলোচনা করার চেষ্টা করব, আপনারা মন থেকে শোনার চেষ্টা করবেন। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের পরিচয় কি? আমি সংক্ষেপে বা দলিল ভিত্তিক আপনাদের সামনে পেশ করতে চাই। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের পরিচয় কি? আমি এই পর্যন্ত এক কথা বলেছি, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের পরিচয় তালামিজে ইসলামিয়া দিয়ে নয়, আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের পরিচয় আহলুস সুন্নাত ওয়াল জামায়াত দিয়ে। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের পরিচয় সাহাবায়ে কেরাম দিয়ে, মদিনা মুনাওয়ারা দিয়ে। আমরা সেই পথের প্রতীক, এই হচ্ছে আমাদের পরিচয়। আমাদেরকে দিয়া সুন্নিয়ত শুরু হয়নি।
ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, উনাকে দিয়ে সুন্নিয়ত শুরু হয়নি। আমাদের মুর্শিদ বারবার বারবার যে আয়াত পড়ে আমাদেরকে সতর্ক করতেন, ওমাই ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই আয়াত হুজুরের জবান থেকে আমি বহুবার শুনেছি। এখানে আপনারা যারা আছেন নিশ্চয় আমার থেকে আরো বেশি শুনেছেন, যেহেতু আমি বিদেশে ছিলাম। ওমাই ইউশাকিকুর রাসূল, হুজুর বলতেন রসুলের প্রতি যারার মন বালা নাই, আল্লাহ রসুলের লগে যারার মন বালা নাই, ওমাই ইউশাকিকুর রাসূল ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর যারা পুরানা রাস্তা বাদ দিয়া, পুরানা মুসলমান হলো রাস্তা বাদ দিয়া নতুন রাস্তা ধরে, এটা হলো সাবরওয়াজ। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা আগের ইমানদারদের রাস্তা বাদ দিয়ে নতুন রাস্তা তালাশ করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, সে যেদিকে যেতে চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেদিকেই পাঠাই। ওয়া নুসলিহি জাহান্নাম, তার শেষ ঠিকানা হলো জাহান্নাম। ওয়া সাআত মাসীরা, বড় নিকৃষ্ট ঠিকানা। এটা কোরআন শরীফের আয়াত, এটা হুজুরের বাণী না, ফুলতলি হুজুরের বাণী না, কোরআন শরীফের আয়াত। ওয়া মান ইউশাকিকির রাসূল, যাদের মন খারাপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। কোন মানুষ যদি বলে রাসূল গুনাহগার, তাইলে রাসূলের প্রতি তার মন ভালো না খারাপ? খারাপ। কেউ যদি বলে রাসূল গুনাহগার, রাসূল দোষী, রাসূল দোষে গুণে আমাদের মতো একজন, তাইলে রাসূলের প্রতি তার মন ভালো না খারাপ? মন যাদের ভালো তাদের কথা হলো ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনুন। ইয়া রাসূলুল্লাহ, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে দাঁড়িয়ে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনুন, আপনার থেকে এত হাসিন, এত সুন্দর, এত নিখুঁত, এত বেআইব আর কোন সন্তানকে, কোন সৃষ্টিকে কোন চোখ কোনদিন দেখেনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার থেকে সুন্দর কোন সন্তান কোন মা কোনদিন জন্ম দেয়নি। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, সব ধরনের ছোট বড় জানা অজানা সব ধরনের আইব থেকে, দোষ ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে নজর করলে মনে হয় আপনি যেমন চেয়েছিলেন, আপনার মর্জি মতো, আপনার পছন্দ মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো মন যাদের ভালো তাদের বাণী। হাসান বিন সাবিত, রাসূলের প্রতি মন ভালো, তার কথা হলো এই, আপনার থেকে সুন্দর কোন সৃষ্টি কোনদিন কেউ দেখেনি, আপনার মতো এত সুন্দর কোন সন্তান কোন মা জন্ম দেয়নি। আপনি ছোট বড় জানা অজানা সব আইব থেকে পাক হয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে। আপনাকে দেখলে তো মনে হয় আপনার পছন্দ মতো আপনার আল্লাহ আপনাকে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মনে কষ্ট নিয়ে যখন ঘুরে ফিরে আসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, খাজা আবু তালিব বিদায় হয়ে গিয়েছেন, সময় সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণ করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, ফাতেমা, তোমার মা এমন ছিল, বাইরে থেকে কষ্ট নিয়ে ঘরে আসলে তোমার মায়ের জবানি শুনলে সব কষ্ট দূর হয়ে যেত। তোমার মা আমাকে দেখলে, আমার মনে কষ্ট দেখলে বলতো, আমার রাসূল এমন সুন্দর, আসমানের চাঁদ তার সামনে কিছু নয়।
আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের তারিফ করতেন এমন যে যিনি আসমানের চাঁদ থেকেও সুন্দর। এগুলি হচ্ছে যাদের মন ভালো তাদের বক্তব্য, আর যাদের মন খারাপ তাদের বক্তব্য বলে দূর, উনিও 10 জনের মতো একজন, দোষে গুণে আছে না নাই? বুখারীর হাদিস, আমি হাদিস খুলবো না, বুখারী এখানে রাখা আছে, বুখারীর হাদিস আছে আল্লাহ রসুল গনিমতের মাল তকসিম করতেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল হুনাইন থেকে ফেরত আসার পথে জিরানা নামক একটা জায়গা আছে, সেখানে আল্লাহ রসুল কিছুক্ষণ থামলেন এবং সেখানে গনিমতের মাল তকসিম করতেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বিলাল চাদর নিয়ে আসো আর তোমার চাদরে গনিমতের মাল উঠাও, আমি আমার হাতে আমার সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দেব, নিজ হাতে উঠাইয়া দেব তাদের হাতে। কত দরদ, কত দরদ এখানে। রাসূল চাইলে তো বলতে পারতেন, বিলাল তুমি যাও, আবু বকর তুমি যাও, ওমর যাও, গনিমতের মালগুলা ভাগ করে দিয়ে আসো, বলতে পারতেন কিনা? আল্লাহ হাবিব বললেন, না তুমি আমার সাথে চলো, আমি আমার হাতে উঠাইয়া দেব, আমার উম্মতের হাতে, আমার সাহাবায়ে কেরামের হাতে আমি নিজ হাতে উঠাইয়া দেব, চলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা চাদরের মধ্যে গনিমত আছে, শেষ হলে আবার নিয়ে আসেন। ফুলতলিতে গেলে দেখবেন, যেহেতু বিদেশের লম্বা সফর, ফুলতলির সব কিছু এখনো দেখা হয়নি, হয়তো একবার গিয়েছি করোনাক্রমে। উদ্দেশ্য হলো বড় সাহেব হাফিজাহুল্লাহ ওনার সাথে দেখা করব। তো হিসাবে জোহরের পরে বেশ কিছু সময় সেখানে থাকতে হলো আমাকে। একবার ঘোষণা দিলেন, আপনারা যারা ওয়াজে দাওয়াত দিবেন না, আপনারা যারা ভিআইপি, বড় সাহেব একবার ঘোষণা দিলেন, আপনারা যারা ভিআইপি আমার সাথে আপনাদের কিছু নাই, আপনারা বাইরে যান, আমার বাইরে আছেন, আরও উলামায়ে কেরাম আছেন, তাদের সাথে দেখা করেন। কিছু লোক চলে গেলেন দেখলাম। আরও কিছুক্ষণ পরে আবার এসে বললেন, আপনারা যারা ওয়াজের জন্য দাওয়াত দিবেন, আমি ওয়াইজ না, আমার সব ভাই সবাই ওয়াজ পারেন, ওনাদের কাছে যান, আরও উলামায়ে কেরাম আছেন, যাকে ইচ্ছা নেন, আমি এই কাজের কাজই না। আরও কিছু মানুষ গেলেন। সব থেকে আকর্ষণীয় আমার কাছে যা মনে হলো সেটা, কোনো একজন মানুষ কিছু জিলাপি নিয়ে আসছেন, বেশ কয়েক কেজি হবে, এতিমদের মধ্যে বিলি করা হবে। এখানে বড় সাহেবের খাদিম আছেন অন্তত 20 জন হবেন, বা আমরাও যারা আছি, বড় সাহেব যদি বলেন যে তোমরা আসো এগুলা দাও, আমরা খুশি মনে আমরা এটা দিতাম। কিন্তু আমি দেখলাম না, এমন হলো না। ওই যারা খাদিম যারা আছেন তারা নিয়ে আসেন, আর বড় সাহেব নিজ হাতে, আমার জীবনে দেখা, বাংলাদেশে আমার জীবনে দেখা সেরা সিন ছিল এটা, নিজ হাতে কোনো একজন গরিব বা এতিমের হাতে 1 পিস বা 2 পিস যাই দিবার দিলেন, এই জিলাপি উঠাইয়া দিলেন। তাহলে দরদ। হ্যাঁ, সুযোগ আছে, আমার মানুষ আছে, আমি চাইলে এটা না দিলেও পারে। আমি চেয়ারে সিংহাসনে আসনে বসে থাকবো, মুরিদান আছে, খাদিম আছে, তারা সবার সাথে দেখা করবে, দিয়া দেবে, কেউ এতে মনক্ষুণ্ণ হবে না, কেউ মনক্ষুণ্ণ হবে না। কিন্তু এরপরে দরদ হলো, যিনি বড় তিনি নেমে আসবেন, তিনি আমার লাইনে আসবেন, তিনি আমার সামনে দাঁড়াবেন, তিনি আমাকে দেখে মুস্কি হাসবেন, তার নিজ হাতে যাই দিবার তিনি তার নিজ হাতে উঠাইয়া দেবেন। এর থেকে বড় দরদ আর হতে পারে না। লাখ টাকা দিয়েও মানুষকে খুশি করা যায় না, কিন্তু একটা মুস্কি হাসি দিয়ে মানুষকে জীবনের জন্য কিনে নেওয়া যায়। এই কারণে কবি বলেছিলেন, আহসিন ইলান নাসি তাস্তাবিদ কুলুবাহুম ফালাতালামা ইস্তাবাদাল ইনসানা ইহসানু। মানুষের সাথে ভালো ব্যবহার করো, কারণ যদি কোনো কিছু মানুষকে গোলাম বানায় কারো, তাইলে ইহসান, সুন্দর ব্যবহার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর থেকে গনিমত উঠাইয়া আল্লাহ রসুলের ইচ্ছা মতো যাকে যত ইচ্ছা দিতেছেন, কিছু কম বেশি হচ্ছে, কারো কোনো আপত্তি নাই, কারো কোনো আপত্তি নাই। চেহারায় সুরতে একজন মানুষ খুব নামাজি, খুব আল্লাহওয়ালা, খুব পরহেজগার, নাম তার জুল খুয়াইসরা তামিমি।
ভিন্ন ভিন্ন শব্দে হাদিস আছে, কোন শব্দে কোন হাদিসে আছে ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ আপনি আল্লাহকে ভয় করুন। কোন হাদিসে আছে ইয়া রাসূলুল্লাহ ইদিল, হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করুন। ইনসাফ হচ্ছে না, আপনার বাক বাটোয়ারার মধ্যে ইনসাফ হচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি ইনসাফ না করি তাইলে আল্লাহর সৃষ্টির মধ্যে আর কে আছে ইনসাফ করবে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে যদি ইনসাফ না থাকে, আল্লাহর সৃষ্টির মধ্যে ইনসাফ বলতে কোনো কিছু থাকবে না। তো এই যে লোক রসুলকে বেইনসাফ বলল, বেইনসাফি এই চৌধুরী বাজার এলাকায় দোষ না গুণ? বেইনসাফি দোষ না গুণ? তাইলে জুল খুয়াইসরা তামিমের বিশ্বাসে রসুল দোষী, রসুলের মধ্যে দোষও আছে। সে যেহেতু ইয়া রসুল আল্লাহ বলল, তার মানে সে রসুলকে রসুল মানে, সে রসুলের রিসালাত অস্বীকার করে না, সে রসুলকে ইয়া রসুল আল্লাহ বলে। যেমন আমরা ইয়া রসুল আল্লাহ বলি, সাহাবায়ে কেরাম ইয়া রসুল আল্লাহ বলেন, আবু বকর ইয়া রসুল আল্লাহ বলেন, সেও একইভাবে ইয়া রসুল আল্লাহ বলে, সেও রসুলকে রসুল মানে। কিন্তু সাথে সাথে আরেকটা মানে যেটা অন্য কেউ মানেন না, সেটা হচ্ছে সে এটাও মানে রসুল রসুল হতে পারেন, তবে তার মধ্যে দোষও আছে। আমি যে বললাম আর কেউ মানেন না, তার দলিল কি? সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি আন আদরিবা উনুকা, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন তার গর্দান মারে। তার মানে কি হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা তার আকীদার ঘোষণা দিলেন। জুল খুয়াইসরা তামিমি, সেই আকীদা আমাদের দেশে আছে, এই আকীদা আমাদের দেশে আছে। মাওলানা আহমদ রাজা খান সাহেব তার বই মালফুজাতের মধ্যে লিখে দিয়েছেন, ওয়াস্তাগফির লিযামবিকা মাফি মাং আপনি গুনাহোं की। মুফতি আহমদ ইয়ার খান নঈমি সাহেব তার তাফসীর নূরুল ইরফানে লিখে দিয়েছেন যে সম্মানিত নবীদের কিছু ভুল ত্রুটি হয়ে যায়, আরো আছে বহু। সুতরাং এটা কোথা থেকে আসলো? ওই জুল খুয়াইসরা থেকে। তার বিশ্বাস রসুলকে রসুল মানি, তবে তার মধ্যে দোষও আছে। আর যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো तमाम সাহাবায়ে কেরামের সাথে তিনি যেহেতু বললেন ইয়া রাসূলুল্লাহ, যে রসুলকে রসুল মানার পরে সে বিশ্বাস করে যার আকীদা হলো রসুল দোষী, রসুলের মধ্যে দোষও আছে, এটা এমন বড় অপরাধ, হত্যাযোগ্য অপরাধ, কাতলযোগ্য অপরাধ, আমাকে অনুমতি দিন, এই দায়িত্ব আমি আঞ্জাম দেই রাহমাতুল লিল আলামিন। এটা কিন্তু বললেন না ওমর তোমার এই আকীদা ঠিক নয়, বরং বললেন দাহু, যেতে দাও, বাদ দাও তাকে। দাহু ফা ইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম। আর লম্বা হাদিস আছে, ওয়া আমালহু মা আমালিহিম, তাকে যেতে দাও, সে একা না, এটা একটি আদর্শ, এটি একটি আকীদা। তার আরো আসহাব আছে, সঙ্গী সাথী আছে, তার আরো সাহাবী আছে, এই পথের প্রতীক, এই মতওয়ালা আরো মানুষ আছে। সুতরাং তাকে মারিয়া এই আদর্শ শেষ করা যাবে না, যেতে দাও। তাদের আমল হবে তোমাদের আমল থেকে অনেক উত্তম। রাসূল বললেন ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, তোমাদের সালাত তাদের সালাতের সাথে তুলনা করলে তোমাদের সালাত এমন কিছু না, তাদেরটা পারফেক্ট, ফাটাফাটি। তাদের নামাজ তোমাদের নামাজ থেকে বহু সুন্দর, তাদের রোজা তোমাদের রোজা থেকে বহু সুন্দর, তাদের আমল তোমাদের আমল থেকে অনেক সুন্দর। তোমাদের আমল তুচ্ছ তাদের আমলের সামনে, তোমাদের রোজা তুচ্ছ তাদের আমলের সামনে, তোমাদের নামাজ তুচ্ছ হবে তাদের আমলের সামনে। কি পরিমাণ ফাটাফাটি আমল! যাদের আমলে তারিফ করতেছেন খুদ আল্লাহর রাসূল যে তাদের আমল হবে ফাটাফাটি। তোমাদের আমল, আমি তোমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছি, অথচ তাদের নামাজের সামনে তোমাদের নামাজ তুচ্ছ হবে, তাদের রোজার সামনে তোমাদের রোজা তুচ্ছ হবে, তাদের আমলের সামনে তোমাদের আমল তুচ্ছ হবে। কিন্তু আকীদা সদরঘাট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা পক্ষই নিলেন, বললেন তোমার এই দাবি ঠিক আছে, কিন্তু আমি তাকে হত্যা করব না, কারণ এটা ব্যক্তি নয়, আদর্শ, এটা একটি আকীদা। তবে আসল আকীদা হলো তোমার আকীদা ওমর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই নবী যিনি কোনো দোষে দোষী নন।
সুতরাং যারাই রসুলকে দোষী মনে করেন কোনো না কোনো ভাবে, রসুলের মধ্যে আইব আছে, রসুলের মধ্যে গুনাহ আছে, রসুল গুনাহ করে গিয়েছেন, মাফি মাং আপনি গুনাহোं কি, এই সমস্ত মতবাদে যারা বিশ্বাসী তাদের শুরু ভারত থেকে, আরো পিছনে গেলে তাদের শুরু ব্রিটিশ থেকে। সুন্নিয়ত না ব্রিটিশের, সুন্নিয়ত না আমেরিকার, সুন্নিয়ত না ফ্রান্সের, সুন্নিয়ত না ইতালির, সুন্নিয়ত মদিনা মুনাওয়ারার। যারা মদিনা মুনাওয়ারার সুন্নিয়ত মানে তারাই সুন্নি, আর বাকি সবাই বাতিল বাতিল বাতিল। সেই সুন্নিয়ত যদি আপনি তালাশ করেন দেখবেন এই সুন্নিয়তে সমস্ত সাহাবায়ে কেরাম আছেন, সমস্ত তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, আউলিয়া কেরাম আছেন। সৈয়দনা আব্দুল কাদের জিলানীকে সেই লাইনে পাবেন, সৈয়দুল হাসান বসরিকে সেই লাইনে পাবেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে সেই লাইনে পাবেন, আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভীকে সেই লাইনে পাবেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী একই পথের প্রতীক, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী একই পথের প্রতীক, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি একই পথের প্রতীক। সুতরাং সুন্নিয়ত আমরা চাই মদিনা শরীফের না ভারতের? সুন্নিয়ত মদিনা শরীফের না ভারতের? আমরা ভারতে কোনো সুন্নিয়ত চিনি না। আমরা সুন্নিয়ত তারাবিজ ইসলামিয়া বলেন, আঞ্জুমান আল ইসলাম বলেন, আরো যত সুন্নি সংগঠন আছে সারা বিশ্বে, সকলের এক কথা, সুন্নিয়ত না ভারতীয়, না ব্রিটিশের, না আমেরিকার, সুন্নিয়ত মদিনা মুনাওয়ারার, সুন্নিয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমরা যেই দোয়া করি সব সময় নামাজের মধ্যে, কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। এখন সিরাতে মুস্তাকিম দাবি তো সবাই করে, সবাই বলবে আমিও সিরাতে মুস্তাকিমের, মানে এমন তো কেউ না যে বলবে আমি বাঁকা পথের প্রতীক, আমি জাহান্নামের রাস্তার প্রতীক, কেউ বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে ক্লিয়ার করে দিলেন, দাবির বিষয় নয়, তুমি দাবি করলেই তুমি সিরাতে মুস্তাকিমের হয়ে যাবে। অথবা কনফারেন্সের নাম দিয়ে দিলা সিরাতে মুস্তাকিম কনফারেন্স, হায় রে ব্যবসা।